নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। অবশেষে ক্লার্ক এবং গ্রুপ ডির আনসার কি জারি হয়ে গেল। এবার আনসার কি জারি হওয়ার পরে তোমাদের সঠিক উত্তরগুলো কি সেগুলো তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এছাড়া তোমাদের কেমন স্কোর যেতে পারে, কেমন তোমাদের কাট অফ যেতে পারে, সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ তোমাদের আনসার কি জারি হওয়ার পরে কেমন কাট অফ যেতে চলেছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো চলো আগে এক এক করে সম্পূর্ণ ডিটেলসে চলে যাচ্ছি। প্রথমে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো গ্রুপ সির কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, এর সঠিক উত্তরগুলো তোমাদের কাছে একদম আনসার কি মেলানোর পরে কোনগুলো সঠিক উত্তর সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটিপির যে প্রশ্নটি, যেটি ছিল ১ নম্বর প্রশ্ন, ঠিক আছে, এটা হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর সঠিক উত্তর অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, আমি সেট মানে এ থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এবার ২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শিক্ষার অধিকার আইন। ঠিক আছে, আচ্ছা ৩ নম্বর যে প্রশ্ন, ৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এনশিয়েন্ট। ঠিক আছে, ৪ নম্বর যে প্রশ্ন, ৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে ৫ নম্বর, ৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ওকে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে ৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি। তারপরে হচ্ছে ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ২৫ মিটার পার সেকেন্ড, অপশন ডি। তারপরে ৯ নম্বরে হচ্ছে কাকুভাইজি, অপশন ডি। ঠিক আছে, তারপরে ১০ নম্বরে হচ্ছে তোমাদের অপশন ডি। এবার ১১ নম্বরের হচ্ছে অপশন সি। ওকে, ১২ নম্বরে হচ্ছে বি এডুকেটেড। তারপরে ১৩ নম্বরে হচ্ছে অপশন এ। তারপরে ১৪ নম্বরের হচ্ছে দেখো এখানে অপশন সি। তারপরে হচ্ছে ১৫ নম্বর হচ্ছে অপশন ডি। এরপরে ১৬ নম্বরের হচ্ছে অপশন বি এবং ১৭ নম্বরে হচ্ছে যে অপশন এ। তারপরে ১৮ নম্বরে হচ্ছে অপশন ডি, ভালো করে মিলিয়ে নাও এখানে। ১৯ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তারপরে ২০ নম্বরের হচ্ছে অপশন বি। ২১ নম্বরের হচ্ছে অপশন সি। তারপরে তোমাদের ২২ নম্বরের হচ্ছে অপশন বি। তারপরে ২৩ নম্বরের হচ্ছে অপশন বি। ২৪ নম্বরের হচ্ছে অপশন এ। ওকে, আচ্ছা এরপরে ২৫ নম্বরের হচ্ছে অপশন বি। তারপরে ২৬ নম্বরের হচ্ছে অপশন সি। ২৭ নম্বরের হচ্ছে অপশন ডি। তারপরে হচ্ছে ২৮ নম্বরের অপশন সি। তারপরে তোমাদের ২৯ নম্বরের হচ্ছে অপশন সি। তারপরে হচ্ছে তোমার ৩০ নম্বরের হচ্ছে অপশন বি। এরপরে হচ্ছে ৩১ নম্বরের হচ্ছে অপশন সি। তারপরে ৩২ নম্বরের হচ্ছে অপশন সি। তারপরে ৩৩ নম্বর হচ্ছে অপশন সি। এরপরে হচ্ছে ৩৪ নম্বরের হচ্ছে অপশন ডি। এরপরে ৩৫ নম্বরের অপশন বি। তারপরে ৩৬ নম্বরের হচ্ছে অপশন বি। এরপরে ৩৭ নম্বরে চলে যাচ্ছি। ৩৭ নম্বরের হচ্ছে সুনীল গাভাস্কার, অপশন বি। ৩৮ নম্বরের হচ্ছে অপশন এ, রবীন্দ্রনাথ টেগর। ৩৯ নম্বরের হচ্ছে অপশন বি, সেপারেটেড। তারপরে ৪০ নম্বরের হচ্ছে ১৮ বছর। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে ৪১ হচ্ছে অপশন সি। ৪২ হচ্ছে অপশন ডি। ৪৩ হচ্ছে অপশন ডি। ৪৪ হচ্ছে অপশন সি। এরপরে ৪৫ নম্বরের হচ্ছে অপশন ডি। এরপরে ৪৬ নম্বরের হচ্ছে অপশন বি। ৪৭ নম্বরের হচ্ছে দুটোই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ এবং অপশন বি। ঠিক আছে, যে যেটাতে গোল করেছো সেটাই কিন্তু কারেক্ট হবে। ওকে, তো এগুলোর নম্বর কিন্তু পাবে। এর পরবর্তী হচ্ছে ৪৮ নম্বরের হচ্ছে অপশন সি। তারপরে হচ্ছে ৪৯ নম্বরের অপশন সি। এরপরে হচ্ছে ৫০ নম্বরের অপশন ডি। আচ্ছা এরপরে ৫১ নম্বরের অপশন ডি। ৫২ নম্বরের জাভলিন থ্রোয়ার, সেটা হলো অপশন সি। ৫৩ হচ্ছে অপশন সি সঠিক উত্তর। আচ্ছা ৫৪ নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা ৫৫ নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তারপরে হচ্ছে ৫৬ নম্বরের হচ্ছে অপশন বি। এরপরে হচ্ছে ৫৭ নম্বরের অপশন বি। ৫৮ নম্বরের হচ্ছে অপশন বি। তারপরে ৫৯ হচ্ছে অপশন বি এবং তোমাদের ৬০ নম্বরে হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে গ্রুপ সির।
এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কত স্কোর আসছে এই অ্যান্সার কি জারি হওয়ার পরে ভালো করে মেলানোর পরে। তো মেলানোর পরে কেমন তোমাদের স্কোর আসছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর গ্রুপ সির জন্য বলে রাখি, তোমাদের 60 যে পরীক্ষা, সেই 60 পরীক্ষার মধ্যে যাদের, দেখো এখানে আমি তোমাদের একটা মার্কস বলে রাখছি 55+। তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, 55+ যদি তোমার স্কোর আসে তাহলে তোমরা কিন্তু আশা রাখতে পারো। আচ্ছা, এবার চলে যাচ্ছি গ্রুপ ডির ক্ষেত্রে। দেখো গ্রুপ ডির ক্ষেত্রে যেটা বলবো, গ্রুপ ডির স্কোরটা অ্যান্সার কি মেলানোর পরে তোমাদের কেমন আসছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। যাই হোক, যেটা হবে কিন্তু তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে বলে রাখি, সেখানে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে যা প্রশ্নর স্ট্যান্ডার্ড ছিল গ্রুপ সির তুলনায় গ্রুপ ডির কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ডটা ভালো ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল যদি প্রার্থী হয়ে থাকো, তোমাদের 33+ যদি স্কোরটা তোমার থাকে তাহলে সেক্ষেত্রে তাহলে তুমি কিন্তু আশা রাখতে পারো। বাদবাকি যে কাস্ট থেকে বিলং করছো, তো সেই কাস্টের যদি জেনারেলের বাইরে যদি অন্য কাস্ট থেকে, রিজার্ভেশন কাস্ট থেকে যদি বিলং করো তাহলে সেই অনুযায়ী তোমাদের কাট অফ যাবে। তো যাই হোক, তোমাদের কত স্কোর আসছে অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানিও। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।